আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বর্তমান যুবক সমাজের ভিতরে মেসেঞ্জার ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই টাফ। অর্থাৎ এই মেসেঞ্জারের সাথে পরিচিত না বা যারা চ্যাট করে সময় কাটাচ্ছে না, বর্তমান এমন যুবক সমাজের খুঁজে পাওয়া আসলে অনেক টাফ। তো আজকে আমরা শিখবো মেসেঞ্জারে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দ বা এই সংক্ষিপ্ত শব্দগুলোর পূর্ণরূপ, এগুলার অর্থ এবং ব্যবহার, মানে কোন কোন ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয়ে থাকে। অনেকেই তোমরা বিষয়টা না জানা থাকতে পারে, অনেক না জানা তথ্য আজকে জানতে পারো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিআরবি। বিআরবি এর পূর্ণরূপ হচ্ছে বি রাইট ব্যাক, অর্থাৎ কিছুক্ষণের ভিতরেই আমি ফিরে আসব। এই কথাটা বোঝানোর জন্য বি রাইট ব্যাককে সংক্ষেপে লেখা যায় বিআরবি। দেখো, যদি চ্যাটিংয়ের সময় কিছুক্ষণের বিরতি নিয়ে আপনি হুট করে কোনো একটা জায়গায় যেতে চাও, তাহলে এই কথাটা বলতে পারো। আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন আই নিড টু গো বিআরবি, অর্থাৎ কি আমাকে যেতে হবে, বি রাইট ব্যাক, কিছুক্ষণের ভিতরেই ফিরে আসব। এরপরে দেখো, সামওয়ান ইজ কলিং মি, কেউ আমাকে ডাকছে, বিআরবি, অর্থাৎ বি রাইট ব্যাক, কেউ আমাকে ডাকছে, আমি কিছুক্ষণের ভিতরেই ফিরে আসছি। বিটিডাব্লু, তো বিটিডাব্লু বলতে কি বোঝানো হয়? বাই দ্য ওয়ে, অর্থাৎ কোনো একটা বিষয়ে কথা বলছি, কথা বলতে বলতে আমরা অন্য কোনো আরেকটা বিষয়ে যেতে চাইলে তখন এই বাই দ্য ওয়ে ফ্রেজটি ব্যবহার করা হয়, যেটা তুমি সংক্ষেপে লিখতে পারো বিটিডাব্লু। যেমন দ্য পার্টি ওয়াজ গ্রেট, অর্থাৎ পার্টিটি ছিল কি অনেক সুন্দর, বা আমি এটা খুব উপভোগ করেছি। বিটিডাব্লু বা বাই দ্য ওয়ে আই লাইক ইউর ড্রেস, অর্থাৎ পার্টি সম্পর্কে বলতে বলতে আমরা ড্রেস সম্পর্কে কথা বললাম। এলওএল, লোল, মেসেঞ্জার ব্যবহার করে অথচ লোল এই শব্দটা শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্ট। তাহলে এর পূর্ণরূপটা কি? লাফিং আউট লাউড, অর্থাৎ আমি উচ্চ স্বরে হাসছি। এই কথাটা বোঝানোর জন্য লোল শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ এই লোল শব্দটা আমরা প্রায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। লোল শব্দটার কয়েকটা ব্যবহার দেখি, যেমন দিস পিকচার ইজ সো ফানি, লোল মানে ছবিটি অনেক হাস্যকর, আমি উচ্চ শব্দে হাসছি। এই যে উচ্চ শব্দে হাসছি, এটা বোঝানোর জন্য আমরা লোল ব্যবহার করে থাকি। লোল ছাড়াও আরও কয়েকটা শব্দ রয়েছে, যেমন lmao, এর যার পূর্ণরূপ হচ্ছে লাফিং মাই অ্যাস অফ। এই শব্দটি দ্বারা বোঝানো হয় যে আমি উচ্চ স্বরে হাসছি। আরও একটা শব্দ রয়েছে rotfl, যেগুলো তোমরা বিভিন্ন সংক্ষিপ্ত যে ইমোজি রয়েছে, সেই ইমোজির সংক্ষিপ্ত ফর্মে তোমরা এই শব্দগুলো খুঁজে পাবা। ROFL এর অর্থ হচ্ছে রোলিং অন দ্য ফ্লোর লাফিং, অর্থাৎ এটারও বলছে যে আমি মানে হাসতে হাসতে এত হাসছি যে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছি। তো এই ধরনের হাসি প্রকাশ করার জন্য ROFL এটা ব্যবহার করা হয়। SOB এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রেটস আউট বেড, অর্থাৎ প্রচণ্ড কাজের চাপের মধ্যে আছি। এই প্রচণ্ড কাজের চাপের মধ্যে আছি এটা বোঝানোর জন্য SOB সংক্ষেপে ব্যবহার করা হয়। এই সংক্ষেপে এর ব্যবহারটা কেমন হয় দেখি, যে আই ক্যান নট টক নাও, SOB, অর্থাৎ কি আমি এখন কথা বলতে পারছি না, প্রচণ্ড কাজের চাপের মধ্যে আছি। SOB অর্থাৎ কি বোঝানো হচ্ছে? স্ট্রেটস আউট বেড, প্রচণ্ড কাজের মধ্যে আছি, অ্যাবাউট দ্য রেজাল্ট, বা প্রচণ্ড চাপের মধ্যে আছি আমার ফলাফল সম্পর্কে, আমার ফলাফল আমি খুবই দুশ্চিন্তা। TTYL বলতে বোঝানো হয় টক টু ইউ লেটার, অর্থাৎ আমি তোমার সাথে পরে কথা বলছি। এই যে পরে কথা বলার বোঝানোর জন্য TTYL, টক টু ইউ লেটার, অনেকগুলো শব্দ না লিখে আমরা সংক্ষেপে TTYL দ্বারা এটাকে প্রকাশ করতে পারি। যেমন আই নিড টু গো TTYL বা টক টু ইউ লেটার, আমাকে যেতে হবে, তোমার সঙ্গে পরে কথা হবে। আই এম বিজি রাইট নাও TTYL, হোয়েন আই এম ফ্রি, অর্থাৎ আই এম বিজি নাও, টক টু ইউ লেটার, হোয়েন আই এম ফ্রি, আমি যখন ফ্রি হব বা অবসর পাবো তখন তোমার সাথে কথা বলবো। HBD টু ইউ মানে হ্যাপি বার্থডে টু ইউ, সংক্ষেপে HBD টু ইউ আকারে প্রকাশ করা হয়। যেমন উইশিং এ ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। গ্রেট, GR8 দ্বারা মূলত কি বোঝায়? গ্রেট। আমরা গ্রেট শব্দটার পরিবর্তে GR8 ব্যবহার করতে পারি। উই হ্যাড গ্রেট ফান, আমি ভীষণ মজা করছি। ট্রিপল জেড দ্বারা মূলত বোঝানো হয় যে আপনার খুবই ঘুম পাচ্ছে, বা আই এম স্লিপ অথবা আই নিড টু স্লিপ, এর বদলে আপনি ট্রিপল জেড এই সাইনটা ব্যবহার করতে পারেন। এই সাইনটা অর্থ হচ্ছে এটা আপনি খুবই ক্লান্ত বা ঘুম পাচ্ছে। আইডিকে আই ডোন্ট নোকে সংক্ষেপে আইডিকে আকারে প্রকাশ করা হয়। আইডিকে হোয়ার হি ওয়েন্ট,
আমি জানি না বা আই ডোন্ট নো সে কোথায় গিয়েছে। টুনাইট, টুনাইটকে সংক্ষেপে টু এনওয়াইটি আকারে প্রকাশ করা হয়। এর আরও অবশ্য দুইটা ফর্ম আছে। টুনাইটের সংক্ষিপ্ত যেমন TNYT দ্বারা প্রকাশ করা হয়, টু লেখে নাইট লেখা হয়, অথবা 2N8 এভাবে টুনাইট প্রকাশ করা হয়। তো টুনাইট বলতে গেলে আমরা এভাবে প্রকাশ করতে পারি, যেমন আই ক্যান নট রিড দ্য বুক টুনাইট, আমি রাতে বইটি পড়তে পারবো না। এনিওয়ান, NE1 দ্বারা কি বোঝানো হয়? এনিওয়ান মানে যে কেউ। এনিওয়ান ক্যান অ্যাপ্লাই ফর দিস জব, এই এনিওয়ানকে সংক্ষেপে NE1 দ্বারা প্রকাশ করা যায়। EOD, ইন্ড অফ ডিসকাশন বা ইন্ড অফ ডিবেট, কোনো একটা বিষয়ে তর্ক চলছে অথবা কথা চলছে, সেই বিষয়টা শেষ করা বোঝাতে EOD ব্যবহার করা হয়। যেমন EOD, আই এম নট টকিং অ্যাবাউট দিস ম্যাটার এনি মোর, EOD মানে এই বিষয়টা নিয়ে আলোচনা এখানে শেষ করো। কজ অথবা COZ অথবা S, এই দুইটা দ্বারা প্রকাশ করা হয় বিকজ, অর্থাৎ বিকজের বদলে কজ এটা লেখা যায়। যেমন হি লেফট দ্য রুম কজ হিজ মাদার কল্ড হিম, সে রুমটি ছেড়ে গিয়েছে কারণ তার মা তাকে ডেকেছে। CUL8R, অর্থাৎ একভাবে বলা যায় CU লেটার, একবারে সংক্ষেপে CUL8R দ্বারা প্রকাশ করা হয়। যেমন CU লেটার এর অর্থ হচ্ছে পরে দেখা হবে, নিড টু গো, দেখেন এটা আরেকটা সংক্ষিপ্ত ফর্ম NTG, নিড টু গো, CU লেটার, আমরা এভাবে সংক্ষেপে প্রকাশ করতে পারি। G2G অর্থাৎ গেট টুগেদার অথবা গট টু গো, এ দ্বারা কি প্রকাশ করা হয়? যে বন্ধুদের সঙ্গে পুনর্মিলনীকে ইংরেজিতে আসলে গেট টুগেদার বলা হয়। আবার আমাকে যেতে হবে, এর ইংরেজি হচ্ছে গট টু গো। এই দুটো শব্দকেই সংক্ষেপে G2G লেখা হয়। বাক্যের বিষয়ের উপর ভিত্তি করে বুঝে নিন আসলে এখানে কোনটির অর্থ বোঝানো হয়েছে। মাদার ইজ কলিং মি, G2G অর্থাৎ কি? গেট টু গো, আমাকে